বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কদু কাটে নি, কদু দিয়ে ডাল দিয়ে রান্নবো আজকে। আমার রান্নাঘরটা অনেক ছোট, এই জন্য সবকিছু করা যায় না, কাটা বাছা করতে অনেক কষ্ট হয়। শর্ট জায়গার মধ্যে কাজ করা সমস্যা হয়ে যায়। মুসুরির ডাল দিয়ে রান্না করব, মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। এটা অনেকেই রান্না করে, আমি আজকে রান্না করব। বেশি নেব না, লাউয়ের অর্ধেকটা নেব, এতগুলো লাগবে না, অর্ধেকটা রান্না করলেই হবে। অর্ধেকটা করলে আর অর্ধেকটা রেখে দিলে হবে। লাউটা একটু বড় আছে তো, এত বড় লাউ দেওয়া যাবে না। ঢেঁড়সটা চালাইছি, এটা শেষ হয়ে এবার এটা চালাবো। লাউ দিয়ে ডাল দিয়ে এটা চড়াইনি। এই যে লাউ দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারে দিলে আমাদের আবার সিলিন্ডার গ্যাস তো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সিলিন্ডার গ্যাসে প্রেশার কুকার দিয়ে রান্নলে তাড়াতাড়ি হয়ে যায়, দেরি হয় না। এর মধ্যে ডাল দিয়ে দেবো, কদু দিয়ে দেবো একসাথে, দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে পরে আমি বাকার দেবো রসুন তেল দিয়ে, পরে বাকার দিয়ে দেবো। আগে সিদ্ধ হতে থাকুক, প্রেশার কুকারে সিদ্ধ হতে থাকুক। সিদ্ধর পরে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বাটার দেব, পানি দিলাম, এরপরে দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ, এরপরে দিয়ে দেবো হলদি আর লবণ। হলদি আর লবণ দিব শুধু, পরে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বাটার দিব, আর কিছু লাগবে না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা আস্তে আস্তে হতে থাকবে। একটু পানি লাগবে না কি লাগবে না, ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এবার আস্তে আস্তে হতে থাকুক। আমি এখন নামাই ফেলতেছি এটা, এখন আমি বাকার দিব। বাকার দিয়ে দিল, একটা হাঁড়ি বসাই দিল, এটা শুকনা মরিচ দিয়ে দিই, তাহলে একটু গন্ধটা ভালো আসবে।
দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনের পরে একটু হালকা পাঁচফোড়ন দিয়ে দেবো, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু। এবার এটাকে লাল করে তারপরে কতগুলো মধ্যে ঢেলে দেবো, লাল হয়ে আসলে পেঁয়াজ রসুনগুলো। এবার একটু লাল লাল হয়ে আসতেছে, একটু লাল হলে দিয়ে দেবো লাল। এখন একটু লাল হওয়া বাকি। এবার আমি এগুলো দিয়ে দেবো, এবার কতগুলো দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দিয়ে দিলাম। এখন আমার কদুটা হয়ে গেছে। আপনারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।